বর্তমানে এই শনি রাহু এইখানে থাকবেন এবং বিশেষ করে এপ্রিল মাসের পরে মঙ্গল ঢুকবেন সিংহে। ঢোকার পরে এই যে মঙ্গল রাহু শনির যে সংযোগটা হবে, এটা কিন্তু ভারতবর্ষের পক্ষে সবচেয়ে খারাপ সময় বলা যেতে পারে। বৈদেশিক নীতি, যুদ্ধ বিগ্রহ এবং বিশেষ করে যেখানে ওটা মীন রাশি হচ্ছে জলস্থান, প্রাকৃতিক বিপর্যয় ঘটে বহু লোকক্ষয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা। এবং ছোটখাটো মহামারীতেও কিছু লোকক্ষয় হবে। তার মধ্যে যেটা সম্ভাবনা রয়েছে বিশেষ যুদ্ধের, কারণ ভারতবর্ষের ধরুন একটা চারদিকে বিশেষ করে এখন নতুন করে বাংলাদেশ কে আবার একটা ঘটনা শুরু হয়েছে, ওদিকে পাকিস্তান তো আছেই। এই পূর্বাঞ্চলে অঞ্চলটা রাহুকে আমরা বলি ম্লেচ্ছ গ্রহ। ম্লেচ্ছ বলতে খ্রিস্টান বা মুসলিম ধর্মকে আমরা গুরুত্ব দেই। রাহু গ্রহটা যেখানে তুঙ্গস্থ হয়ে একদম মীন রাশিতে বসে আছেন, তার সাথে শনির সংযোগ হবে। এটা কিন্তু একটা খুব ভয়াবহ, মানে আমাদের বিশেষ করে ওই সম্প্রদায় থেকে ভারতবর্ষের পর একটা জোরালো আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতবর্ষে এর আগে আমরা দেখেছি যে ভারতবর্ষে বিভিন্ন সময় বিভিন্ন রকমের মানে আপনি আক্রমণের বলছেন যে সম্মুখীন। ভারতের সঙ্গে মানে এই প্রতিবেশী বেশ কয়েকটি দেশের মানে যুদ্ধের পরিস্থিতিও তৈরির একটা যোগ তৈরি হয়েছে। অবশ্যই, এবং তৈরি হয়েছে এবং সেটা সংঘর্ষের কাছাকাছি গিয়ে পৌঁছবে। এবং বৃহস্পতি গ্রহটা যেহেতু রাশির পঞ্চমে আছেন, আমরা দেখেছি বৃহস্পতি গ্রহকে আমরা রক্ষাকর্তা বলি। উনি যখন বৃহস্পতি থাকবেন ওই ঘরে, ভারতবর্ষকে যে কোনো ভাবে ও রক্ষা করবেই এবং সে যুদ্ধে সে পরাজয় স্বীকার করবে না এবং যুদ্ধে জয়লাভ করবে, কিন্তু প্রচুর লোক ক্ষয়ের মাধ্যমে কিন্তু এটা হবে। সুতরাং এই বছরটা কিন্তু ভারতবর্ষের পক্ষে প্রাকৃতিক বিপর্যয়, নানা রকম দুর্ঘটনা এবং এই সমস্ত হওয়ার সম্ভাবনা খুবই আছে। এবং এই বছর দেখুন 2025 টোটাল যোগফল কিন্তু আমাদের সংখ্যাতত্ত্ব অনুযায়ী নাম্বার 9। এই নাম্বারটা কিন্তু মঙ্গলের নাম্বার। সুতরাং মঙ্গল গ্রহটার নাম মঙ্গল, কিন্তু যত রকম মানে অরাজক বা অমঙ্গল তৈরি করার, সে কিন্তু পরিবেশ তৈরি করে। এবার যখন শনি রাহু এখানে থাকছেন, তার সাথে মঙ্গলের সংযোগ হবে, এটা আরো জোরালো পরিবেশ তৈরি হবে। সুতরাং ভারতবর্ষের এই যে পরিবেশটা, এটা কিন্তু খুব ভালো নয়। এবং বিশেষ করে মীন লগ্ন অনুযায়ী আমরা ভারতবর্ষের যে রাজ্যগুলোকে ধরি, সেটা যেমন জম্মু কাশ্মীর। এই জম্মু কাশ্মীর এই জায়গাটা থেকে এই যে মীন লগ্নে শনি রাহু থাকবেন, মঙ্গল সংযোগ হবে। অর্থাৎ মানে মানুষের যেরকম রাশি হয়, আপনি বলছেন ভারতের বিভিন্ন রাজ্য, সেই রাজ্যগুলোরও এক একটা রাশি স্পেসিফিকেশন রয়েছে। রয়েছে। কারণ এটা ধরুন কারো কত, যখন ভারতবর্ষ ধরুন ভাগ হয়, সেই সময় ধরে করা হয়। সেই সময় ধরে ভারতবর্ষকে দেখা গেছে ভারতবর্ষের মকর রাশি, এবং মকর রাশি ধরে আমরা যে প্রেডিকশন গুলো ভারতবর্ষে এতদিন করে এসেছি মানডেনে, সেগুলো প্রত্যেকটা কিন্তু মিলেছে। আমি 2012-তে যখন মীন লগ্নে এরকম একটা শনি মঙ্গল মীন লগ্নের অষ্টমে শনি মঙ্গল রাহুর যোগাযোগ হয়েছিল, আমি বলেছিলাম উত্তরাখণ্ডে একটা বড় প্রাকৃতিক বিপর্যয় হবে। সেটা আপনারা দেখেছেন উত্তরাখণ্ডে কি ঘটনা ঘটেছিল। সুতরাং এবারও কিন্তু সেই ঘটনা একটা বড় যোগাযোগ রয়েছে, এবং সেটা হবে পূর্বাঞ্চল কেন্দ্র করে এবং জম্মু কাশ্মীর তার উপরে। এই জায়গা থেকে তো প্রচুর পরিমাণ লোকক্ষয় এবং যুদ্ধ বিগ্রহ সম্ভাবনা রয়েছে। বেশ, আমি আরো স্পেসিফিক ভাবে আপনার কাছে জানার চেষ্টা করব। তবে সনাতনী হিন্দু ধর্মাবলম্বী মানুষ যারা, তাদের একটা বিশ্বাস যে কল্কি অবতার, ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কি দেব, তিনি আসবেন এবং তিনি যত পাপ রয়েছে সেই পাপের বিনাশ করবেন এবং মানে যত বাজে শক্তি বা নেগেটিভিটি সেটার বিনাশ করে এবং নতুনভাবে আবার একটা যুগের সূচনা করবেন। শ্যামলবাবু, এর আগেও আপনি বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু দিক নির্দেশ করেছেন, বেশ কিছু বিষয়ে আমাদের আলোকপাত করেছেন এবং আমরা দেখেছি যে সেগুলো না সত্যি হয়েছে, বাস্তবে ফলেছে। মানে আপনি যে প্রেডিকশনগুলো করেছেন ঠিক সেরকম কিন্তু একটা মান্যতা আমরা দেখতে পেয়েছি। এবারে যেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, আমি কিছুটা ভূমিকাতে এটা বললাম যে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যে ফরমেশন তৈরি হয়েছিল, ঠিক সেই রকম ফরমেশন নাকি এই মুহূর্তে তৈরি হয়েছে 2025 সালে। খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন ওঠে, তাহলে কি 2025 সালেও এইরকম মানে কুরুক্ষেত্রের মতন ভয়ঙ্কর একটা যুদ্ধ হতে চলেছে?
দেখুন, ব্যাপারে যে আমরা তো মহাভারতের যুদ্ধের যে আমরা টাইম যেটা আমরা পেয়েছি, সেটা দেখা যাচ্ছে যে কথিত আছে খ্রিস্টপূর্বের 3138 অব্দে, যেটা কলি যুগাব্দ বলেই গণনা করা হয়। কারো কারো মতে কুরুক্ষেত্রের যুদ্ধের পরে এই কাল গণনাটা আরম্ভ হয়। এটা অনেকে আবার বলে যে কৃষ্ণের মৃত্যুর পর থেকেই এই কলিযুগটা স্থায়ী হয়েছিল। তো এই যে কলিযুগের স্থায়ী হয়েছিল এই যে টাইমটা, এটা সম্বন্ধে একটু বিতর্ক আছে বলতে আমাদের আর্যভট্ট, যিনি জ্যোতিষ গবেষণা করেছিলেন, বিশিষ্ট গণিতজ্ঞ, তার মতে কিন্তু ছিল 3102 18ই ফেব্রুয়ারি আমরা এই টাইমটা পেয়েছি। এবং দেখা যাচ্ছে যে যুদ্ধের 7 দিন পরে সেই সময় সূর্য গ্রহণ হয় এবং কৃষ্ণের ছল চাতুরিতে, আমাদের ভীমের কৌশলে আমরা সেই সময় জয়দ্রথকে হত্যা করা হয়। এই পৌরাণিক এই যে কাহিনীগুলো আমরা পেয়েছি, সেই দিন বা সেই সময়টা আমরা যেটা পাওয়া যাচ্ছে, সেই দিন যে 18ই ফেব্রুয়ারি যে যোগ, নক্ষত্র বা তারা ছিল, সেই অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে যে সেদিনকে তুলা রাশি, চিত্রা নক্ষত্র বৃদ্ধি যোগ ছিল। বর্তমানে এই 18ই ফেব্রুয়ারি সেই যোগগুলো আবার পুনরায় দেখা যাচ্ছে। 18ই গ্রহণটা ফেব্রুয়ারি কাছাকাছি 18ই ফেব্রুয়ারি। আচ্ছা। এই ডেটটা আর্যভট্ট, আমাদের বিশিষ্ট গণিতজ্ঞ, তার মতে 18ই ফেব্রুয়ারি 3102 খ্রিস্টপূর্বাব্দে এটা আরম্ভ হয়েছিল। তো ওই 18ই ফেব্রুয়ারি যে তিথি, নক্ষত্র বা যোগ আমরা দেখি, বর্তমান বর্ষে 2025-এ আমরা কিন্তু সেই নক্ষত্রের যোগটা দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, আমাদের যে গ্রহ সন্নিবেশ যেটা আছে, ধরুন এই 2025-এর মার্চে শনি প্রবেশ করবেন আপনার মীন রাশিতে, রাহু ওখানে অবস্থান করছেন, আর বৃহস্পতি গ্রহটাও বসে আছেন একদম এতে বৃষ রাশিতে। তো ভারতবর্ষের দুটো, একটা হলো রাশি অনুযায়ী মকর রাশি, আর লগ্ন অনুযায়ী ধরা হয় বৃষ লগ্ন। তো এই যে বৃষ লগ্নের মধ্যে বৃহস্পতি আছেন, আর তৃতীয় রয়েছেন রাশির তৃতীয় আছেন আপনার শনি এবং রাহু ঢুকবেন। এবং বর্তমানে রবি আছেন, রবির উপরে শনিও আছেন। আমাদের যে যেমন দ্বাদশ ভাব থেকে মানুষের দেহের বিভিন্ন আমরা ভাবের বিচার করি, তেমনি মান্ডেন অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমাদের যে ভাবগুলো আছে, তার মধ্যে তৃতীয় ভাব হচ্ছে পারিপার্শ্বিক যোগ, বৈদেশিক নীতি, এবং আমাদের পারিপার্শ্বিক যে সমস্ত দেশগুলো আছে তাদের সাথে সংযোগ, এগুলো বিচার করা হয়। হ্যাঁ। এখানে যদি এই এই বিচারগুলো করা হয়, পারিপার্শ্বিক আমাদের দেশের সাথে তার সম্পর্কটা কি হবে, আমাদের দেশের এই বিচারটা করা হয়। তো বর্তমানে এই শনি রাহু এইখানে থাকবেন, এবং বিশেষ করে এপ্রিল মাসের পরে মঙ্গল ঢুকবেন সিংহে। ঢোকার পরে এই যে মঙ্গল রাহু শনির যে সংযোগটা হবে, এটা কিন্তু ভারতবর্ষের পক্ষে সবচেয়ে খারাপ সময় বলা যেতে পারে।